সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই মজলিসে, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই উচ্চ আওয়াজে বলুন, খুশি না বেজার? আমরা তো মানুষ যদিও কম হয়, কিন্তু এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই মুহূর্তে এই জায়গাটা একটা জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে শেষ জামানায় আমার একদল উম্মত, তারা সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সময়টা কিন্তু এখন চলছে, ঠিক কিনা? জোরে বলেন। এই সময়টা এখন চলছে। আপনি দেখেন এমন ভাবে ফিতনা চতুর্দিকে, আপনি যেদিকে তাকাবেন চতুর্দিকে ফিতনা। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার ভাই আমাকে স্মরণ করেছেন। আমার মূলত জন্মস্থান হলো কুমিল্লা ক্যান্টনমেন্টে। আমি থাকি কসবাতে, একটা মাদ্রাসা দায়িত্বে আছি কসবা চরনালে। আর জুমা পড়াই আপনাদের পাশে মাইজখান মসজিদুল কোবা জামে মসজিদে। এই যে বিশিষ্ট শিল্পপতি বাসার সাহেব, ওনার মসজিদে আছি। ওমান হাউস জামে মসজিদে আছি। দীর্ঘ 6 থেকে 7 বছর হবে আলহামদুলিল্লাহ। তো ওই সুবাদে ভাইয়ের সাথে পরিচয়, ভাই স্মরণ করলেন, আপনাদের মাঝে আসলাম আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় আলোচনাতে যাই, মা বাবার দোয়ায় আল্লাহ এখনো নিয়ে এসেছে। তো আমি আসতে পেরেছি, আপনারাও আসতে পেরেছেন। আর মাসটা কিন্তু মুহররমের মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আর এই মুহররমের তৃতীয় জুমার রাত্রি কিন্তু চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মানুষ হবে, মানুষ আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি দেখেন, কল যার নষ্ট, দিল যার নষ্ট, সে আসবে না। সে থাকবে কোথায়? হোটেলে, খেলার মাঠে, টিভির সামনে, ঘরের মধ্যে, মোবাইলে। আর যার দিল সাফ, যাকে আল্লাহ কবুল করেছেন, সে দিনই মজমায়, জান্নাতি বাগানে মাইকের আওয়াজ শোনার সাথে সাথে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসলে সময় দীর্ঘায়িত করব না, আমি মানসিকভাবে একটু অসুস্থ অনেকদিন ধরে। তারপরও ভাই স্মরণ করছে বিদায় আসলাম আলহামদুলিল্লাহ। সামান্য আলোচনা করব, ভাইজান দোয়া করবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনার সমাপ্তির দিকে চলে যাব। তো আমি পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহ ওয়াজ করছেন বান্দাদেরকে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ও আমার মুমিন বান্দা, তোমরা কি জানো আমি আল্লাহ মওত এবং হায়াতকে কিসের জন্য সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন ছড়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, হায়াত এবং মওতকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি জানো? মওত এবং হায়াত আমি এই জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে আমার বান্দাদের মধ্যে কর্মক্ষেত্রে কে ভালো কে খারাপ,